খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিয়ে আবার একবার হাজির হয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আজকের আলোচনায় স্থান পাবে ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে তাজিম কোরআন ও হাদিস কীভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ কীরূপ তাজিম করেছেন, তদ্বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনায় শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। শুরুতেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিস পাক আমরা শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনের অনেক দিক, অনেক ধারা রয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সত্যের মাপকাঠি বলেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শনেরই নামান্তর। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তাদের কোনো একজনকে যদি মানা হয়, ইক্তিদা করা হয়, তাদের অনুসরণ করা হয়, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শানে তাদেরকে আকাশের নক্ষত্রের মতো বলেছেন। তাই তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, তো ইনশাআল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর আমল করা হয়ে যাবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শনও হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরামকে সম্মান প্রদর্শন করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ দিয়েছেন এবং তাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, যাদের উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, যাদের ঈমানের নিশ্চয়তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুবহানাল্লাহ, তো তাদেরকে আমরা মানব না কেন, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব না কেন? তো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই পর্বে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ক কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। তাই আমাদের উচিত হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের উত্তম প্রশংসা করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। অর্থাৎ ক্ষমা প্রার্থনা বলতে তারা তো ক্ষমাপ্রাপ্ত। তো তাদের ক্ষমা প্রার্থনা করা মানে হচ্ছে তারা যেন আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, এরকম একটা সিস্টেম রেডি করা। তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে ঘোষণা দিয়েছেন। তো আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে, তাদের প্রতি তাজিম দেখিয়ে আমাদের সম্মানকে বাড়ানোর, আখিরাতে আমাদের স্থানটা সুন্দর করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে তাবরানী শরীফের মধ্যে রয়েছে যে ইদা যুকিরা আসহাবি ফামসিকু। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা আমার সাহাবীদের ব্যাপারে তোমাদের আপন রসনাকে ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করো। কারণ আল্লাহ তাআলা তাদের শানে ইরশাদ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল এবং তার সঙ্গে যারা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আছেন, কাফিরদের উপর কঠোর, কাফিরদের ব্যাপারে তারা অত্যন্ত কঠোর, অমুসলিমদের ব্যাপারে অত্যন্ত কঠোর। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধী, তাদের প্রতি তারা অত্যন্ত কঠোর এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল একে অন্যের ব্যাপারে। অর্থাৎ এক মুসলমান অপর মুসলমানের ব্যাপারে, এক সাহাবী অন্য সাহাবী রাসূলের ব্যাপারে তারা খুব সহানুভূতিশীল। তুমি তাদেরকে দেখবে রুকুকারী, সাজদারত, আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে। তাদের চিহ্ন তাদের চেহারায় রয়েছে সাজদার চিহ্ন থেকে। তাদের এই বৈশিষ্ট্য তাওরীতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই কোরআনে পাকের এই আয়াতে আরও অনেক তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, আর সবার মধ্যে অগ্রগামী প্রথম মুহাজির ও আনসার, আর যারা সৎকর্মের সাথে তাদের অনুসারী হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট।
আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাতসমূহ, যেগুলো নিম্নদেশে নহরসমূহ প্রবাহমান, তারা সদা সর্বদা সেগুলোর মধ্যে অবস্থান করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে আমাদের রসনাকে, আমাদের মন, আমাদের জিহ্বা, আমাদের চোখ ইত্যাদিকে সংযত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাদের শান বর্ণনা করেছেন, তারা অমুসলিমদের প্রতি, অমুসলিম বলতে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী, যারা দ্বীন ইসলাম বিদ্বেষী, যারা মুসলমান বলতে ইসলাম বলতে সহ্য করতে পারে না, এমন অমুসলিমদের প্রতি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কঠোর ছিলেন এবং তারা এক সাহাবী অপর সাহাবীর প্রতি খুব সমবেদনাশীল, সহানুভূতিশীল ছিলেন। তাদের অবস্থা ছিল তারা রুকু করতেন, তারা সাজদা করতেন, তাদের ইবাদতের প্রতি তারা উৎসাহী, তাদের ঈমানের নূর চেহারা দিয়ে প্রকাশ পেত। আল্লাহ তাআলা তাদের উপর রাজি, তারা আল্লাহ তাআলার উপর রাজি। সুবহানাল্লাহ। এভাবে তাদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। যারা আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমানের হালতে দেখেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা স্থায়ী জান্নাতের ঘোষণা দিয়েছেন, যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত। আর বলা হচ্ছে যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহা সাফল্য। যারা মহা সফলতা পেয়ে গেছে তাদের ব্যাপারে আমি আমার জবান, আমার মুখ কিভাবে চালাতে পারি, আমার জিহ্বাকে কিভাবে আমি তাদের বিরুদ্ধে চালাতে পারি, উঠাতে পারি, আমার নজর, আমার চোখ তাদের জীবনের কিছু অংশ পাঠ যেখান থেকে আমাদের চোখ কিভাবে দোষ তালাশ করতে পারে। না না, তাদের ভিতর তো কোনো দোষই ছিল না। হয়তো আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমার মেনে নিতে সমস্যা হচ্ছে। কোরআনে পাক যেখানে তাদের চরিত্রের ফয়সালা দিয়ে দিয়েছেন, চরিত্রের ব্যাপারে সনদ দিয়েছেন, তাদের ইবাদতের সনদ দিয়েছেন, তাদের জান্নাতের ঘোষণা কোরআনে পাক দিয়ে দিয়েছেন। আর সাহাবী রাসূলদের ব্যাপারে তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো অমুক জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি, আমার সাহাবায়ে কেরাম জান্নাতি, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সেখানে আমি আপনি বলার কে? আমি আপনি আমাদের রসনাকে তাদের বিরুদ্ধে চালানোর কে? আল্লাহ তাআলা কোরআন পাকের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন বিশ্বাসীগণের প্রতি, যখন তারা বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল। বায়াতে রিদওয়ানের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে যখন এতই কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তাদের সম্মান আমরা করব না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের দিকগুলো তো আমরা তাদের থেকেই পেয়েছি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ খুব সুন্দরভাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকগুলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারকগুলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারকগুলো আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। তো সাহাবায়ে কেরামকে যদি না মানি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার মতোই। সাহাবায়ে কেরামের উপর যদি বিশ্বাস না থাকে, তো সাহাবায়ে কেরামের কৌল কথা মুবারক উপর বিশ্বাস করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে কোরআন পাককে কীভাবে মানা হলো? তাই একটা একটার সাথে রিলেটেড। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে না মানি, তো রসুলকে না মানা, আর রসুলকে না মানা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে না মানা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাককে যদি না মানি, তো কোরআনে পাককে না মানা হয়ে গেল। আর কোরআন পাককে যদি না মানি, তো আল্লাহ তাআলাকে কীভাবে মানলাম? কীভাবে আর আমি মুসলমান রইলাম? তাই দেখুন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকতাদু বিল্লাযিনা মিন বা'দি আবি বকর ওয়া উমর। সুবহানাল্লাহ। আমার পরে তোমরা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করবে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আরও ইরশাদ করেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হচ্ছেন নক্ষত্র সদৃশ, আসমানের নক্ষত্র সদৃশ। তাদের যে কোনো একজনকে তোমরা অনুসরণ করলে তো হিদায়াত পেয়ে যাবে। তাদের যাকেই তুমি অনুসরণ করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। হ্যাঁ, ইসলামী ভাইয়েরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নক্ষত্রের অনেক বড় একটা উপকারিতা রয়েছে। যারা সমুদ্রের মধ্যে জাহাজ পরিচালনা করেন, তারা আকাশের নক্ষত্র দেখেই তারা দিক নির্ণয় করেন। এখন তো আধুনিক যুগ, কিন্তু যখন আধুনিকতার সব কিছু স্টপ হয়ে যায়, যখন দুনিয়ার নেটওয়ার্ক কোনো কাজ দেয় না, তখন ওই বিপদগামী জাহাজ
কিভাবে সে পার পাবে? তখন আল্লাহ তাআলা খুব সুন্দর সিস্টেম দিয়ে দিয়েছেন যে আকাশের নক্ষত্র দেখেই নাবিকরা নির্ণয় করে ফেলেন আমি এখন কোন দিকে যাচ্ছি, আমার দেশ কোন দিকে, আমি কোন দিকে যাওয়া দরকার, কোন দিকে গেলে আমি পার পাবো আগেই, সেটা ওই নাবিক নির্ধারণ করতে সমর্থ হয়ে যান। তাই সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। তাদের যে কোনো একজনকে যদি আমরা আমাদের রোল মডেল বানিয়ে নেই তাহলে আমরা জান্নাত পেয়ে যাব, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। ওনার সদকায় আমার ঈমান এর মজবুতি ও হেফাজত নসিব হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহ, মনের কান দিয়ে শুনি, মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফিত তাআম, সুবহানাল্লাহ, লা ইয়াসলুহুত তাআমু ইল্লা বিল মিলহ, সুবহানাল্লাহ। আমার সাহাবীদের উদাহরণ হচ্ছে খাদ্যে লবণের মতো, খাদ্যে লবণের মতো, লবণ ব্যতীত কোনো খাবারই ঠিক হয় না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মহব্বত যত অন্তরে বেশি ধারণ করবেন আপনার খাবার তত মজা হবে, অর্থাৎ আপনার শরীয়তের আমলটা তত আল্লাহ তাআলার দরবারে মকবুল হবে এবং এটার মধ্যে তত পরিশুদ্ধতা আসবে। তাই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মহব্বত হচ্ছে আমাদের ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মহব্বত যত অন্তরের মধ্যে পাকাপুক্ত হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদ ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার অন্তরের মধ্যে তত সন্নিবেশিত হবে, তত স্থায়ী হবে এবং এটাই আমাকে পরকালে নাজাত দিবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম আরাদান বা'দি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, সুবহানাল্লাহ, ওয়ামান আবগাদাহুম ফাবি বুগদি, আই ফাবি বুগদি আবগাদাহুম, ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ আযযা ওয়া জাল্লা, ওয়ামান আযাল্লাহ ইউশিকু আন ইয়াখুযাহু। আল্লাহ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিচ্ছেন আমাদের মনের কান দিয়ে শুনি, সতর্ক হয়ে যায় যে তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পর তোমরা তাদেরকে সমালোচনার লক্ষ্যস্থল লক্ষ্যবস্তু স্থির করো না, বানিও না। যারা তাদেরকে ভালোবাসবে তারা একমাত্র আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসবে, আর যারা তাদের হিংসা করবে তারা আমাকে হিংসা করে বলেই তাদেরকে হিংসা করবে। যারা তাদেরকে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দেবে, আর যারা আমাকে কষ্ট দেবে তারা আল্লাহ তাআলাকে কষ্ট দেবে। যারা আল্লাহ তাআলাকে কষ্ট দেবে অচিরেই আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন। আল্লাহ আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতামূলক বাণী। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে মহব্বত করার কারণে, রসুলকে মহব্বত করার কারণে ভয় করার নির্দেশ দিয়েছেন যে আমার সাহাবীদের ব্যাপার আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। যে সাহাবায়ে কেরামকে ভালোবাসে সে একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতেই ভালোবাসে। যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে বিদ্বেষ পোষণ করে, এটা আমার রসুলের সাথে বিদ্বেষ থাকার কারণেই সে সাহাবায়ে কেরামকে মানতে পারছে না, বিদ্বেষ পোষণ করছে। আর যে সাহাবীকে কষ্ট দেবে সে আমার রসুলকে কষ্ট দিল, যে রসুলকে কষ্ট দিল সে আমার আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আর আল্লাহ তাআলাকে যে কষ্ট দিবে তার ঈমান কিভাবে ঠিক থাকতে পারে, সে কিভাবে মুসলমান হয়ে দুনিয়াতে বাঁচতে পারে আর দুনিয়া থেকে সে বিদায় নিতে পারে। তাই আল্লাহ তাআলা তাকে অবশ্যই পাকড়াও করবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর ও কঠিন, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। তাই সাহাবায়ে কেরামকে ভালোবাসা, তাজিম করা, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করারই নামান্তর। আজকে আমার কত চরিত্রের মধ্যে দুর্গন্ধ রয়েছে, আমার দুর্গন্ধকে আমি ঢাকার চেষ্টা করি। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান একজন অপরজনের সাথে হয়তো কোনো কারণে কিছু কথাবার্তা হয়েছে বা যুদ্ধের মধ্যে ওনাদের সাময়িক বোঝাপড়ার এদিক সেদিক হয়ে আছে, তো এটা নিয়ে আমি আজকে কথা বলারকে। সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত তাদের জান্নাতের হিসাব দিয়ে দিয়েছেন, অর্থাৎ জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের রসনাগুলোকে, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের বিবেক, আমাদের মন, এগুলোকে বিরত রাখার, সংযত রাখার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি কে তাদের ব্যাপারে খবর নেয়ার? আমি আমার থলের হিসাব নেই, আমার থলের বিড়াল যে কোন দিকে বের হয়ে গেছে আমি জানি না, আমার মেয়ে কোথায় যাচ্ছে আমি সেটা জানি না, আমার চরিত্রের খবর নাই, আমার নামাজের খবর নাই, আমার প্রতিবেশীর খবর নাই, আমার পরিবারের খবর আমি রাখি না, আমার পরিবারের সদস্য কে কোথায় যাচ্ছে, আমার পরিবারের সদস্যদের চরিত্রের খবর আমি জানি না, তাদের হালাল ইনকাম হচ্ছে না হারাম ইনকাম হচ্ছে সেটার খবর রাখি না, আমি যেটা খাচ্ছি সেটা হালাল কিনা হারাম সেটা আমি জানি না, আরে আমার খবর আমি রাখি না। আমি 1400 বছর আগের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের
চরিত্র নিয়ে কথা বলার চেষ্টা করছি, তাদের ব্যাপারে আমি আঙ্গুল তুলছি, তাদের ব্যাপারে আমি চোখ তুলছি, এ কেমন স্পর্ধা। তাই যেই চোখ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে উঠছে, যেই চোখ অন্যান্য নবীদের ব্যাপারে উঠছে, যেই চোখ আল্লাহর ওলিদের ব্যাপারে উঠছে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়াতেও পাকড়াও করবেন, আখিরাতের মধ্যে তো স্থায়ী পাকড়াও আছেই আছে। তাই এখনও হায়াত আছে, সাহাবীকে মহব্বত করি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের বাণীকে মহব্বত করি, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তাদের মাধ্যমে পেয়েছি, এটার উপর কোনো কিল ও কাল কথাবার্তা না বলে আমল করি, ইনশাআল্লাহ ফয়েজ ও বরকত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মহব্বত হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর মহব্বত হচ্ছে আল্লাহ তাআলার খাতিরেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার নামান্তর। এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ফজিলত তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? রসুল পাক সাল্লাল্লাহু তাদেরকে মহব্বত করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামকে মহব্বত করলে আমার রসুলের মহব্বত নসিব হবে, আর আমার রসুলের মহব্বত ইত্তেবা নসিব হলে আল্লাহ তাআলার মহব্বত আমরা পেয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। চলুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ প্রায় হাদিসে পাকের মধ্যে এই হাদিসে পাকখানা ইরশাদ হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। হায় হায় হায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খবরদার, সাবধান, তোমরা আমার সাহাবীদেরকে মন্দ বলো না, গাল মন্দ করবে না। তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণদান তাদের এক মুষ্টি জবদানের সমান হবে না। এক মুষ্টি তারা যদি জব, গম খায়রাত করে, দান করে, এটার সমপরিমাণও তোমরা পৌঁছতে পারবে না যদি তোমরা উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ তাআলার দ্বীনের খাতিরে তোমরা সদকা করো। তাই তাদের এক মুষ্টিভর জব খয়রাত করা, গম খয়রাত করা, এটা আল্লাহ তাআলার দরবার অনেক কবুল। তো তাদের ব্যাপারে লা তাসুব্বু আসহাবি, তোমরা সাহাবীদেরকে মন্দ বলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা। হায় হায় হায়, যে আমার সাহাবীদেরকে গালি দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিসে পাকখানা ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, তাবরানির মধ্যে বর্ণিত হয়েছে এবং এটা মুআজামুল কবিরের মধ্যেও বর্ণিত হয়েছে যে বলা হচ্ছে, তোমরা আমার সাহাবীদেরকে গালি দেবে না। যে সাহাবীদেরকে গালি দেবে, মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালি দেবে, আল্লাহ তাআলা ফেরেশতারা এবং সকল মুমিনের সকল মানুষের অভিসম্পাদ তাদের উপর, লানত তাদের উপর আল্লাহ তাআলার লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সকল মুমিনের লানত। হায় হায় হায়, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, আল্লাহ তাআলা তার না কোনো ফরজ নামাজ কবুল করবেন, না আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন, তার কোনো ব্যয় কবুল হবে, তার কোনো দান কবুল হবে না, তার দুনিয়াবি ইনসাফ ন্যায় নীতি যাই বলেন, কোনো ফরজ ইবাদত, কোনো কিছুই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এ কেমন সতর্কবাণী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। একটাতে বলা হয়েছে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না, আর এর পরের হাদিসে বলা হচ্ছে মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালি দিবে, ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, তাদের উপর ফেরেশতাদের অভিশাপ, তাদের উপর সকল মুমিনের অভিশাপ। এত অভিশাপ নিয়ে কিভাবে বাঁচবেন? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে যদি আমরা গালি দেই, মন্দ বলি, আমাদের মতো বলি, তারা তো আমাদের মতোও না। তারা আমাদের মতো হলে তাদের এই ফজিলত কেমনে? হায় হায়, অনেক সাহাবী রসুল ইবাদত করার কোনো সুযোগ পান নাই, কিন্তু তাদের একটা আমল ছিল, তারা আমার রসুলকে ভালোবেসে আল্লাহ তাআলার উপরে ঈমান এনে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ধর্মীয় যুদ্ধে গিয়েছে, এইমাত্র যুদ্ধ চলাকালীন সময় ঈমান গ্রহণ করেছেন, যুদ্ধের মধ্যে গিয়েছেন এবং ইসলামের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সে শাহাদাতের মাকাম পেয়ে, সাহাবিয়তের মাকাম পেয়ে তিনি এমন দরজায় এমন মর্যাদায় পৌঁছে গেছেন যে কোনো মানুষ আর সেখানে পৌঁছতে পারবে না। সেই জন্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা তাবরানির মধ্যে এবং আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন যে ইযা যুকিরা আসহাবি ফাআমসিকু, অর্থাৎ তোমরা আমার সাহাবাগণের আলোচনার ব্যাপারে নীরবতা অবলম্বন করো আর তাদের সম্পর্কে অমূলক ধারণা
এবং অভিমত প্রকাশ করবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানকে মহব্বত করার এবং তাদের শান মান চর্চা করার এবং তাদের শান মানকে প্রত্যেক মুমিনের ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে পৌঁছে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। কারণ সাহাবীদের ব্যাপারে যেহেতু কোরআন ও হাদিসের মধ্যে মহব্বত করার, তাদের উপর আল্লাহ তাআলা রাজি হওয়ার ঘোষণা এসে গেছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদ্রাসার দর্শকবৃন্দ, সাহাবীদের মাঝে অনেক হয়তো মতানৈক্য থাকতে পারে, আমাদের ভিতরেও অনেক মতানৈক্য আছে না, হয়তো এটা ফুরুই মাসালার ক্ষেত্রে। তো ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় কাজী ছিলেন, তিনি ফয়সালা করলেন যে সাহাবীকে মহব্বত করে না, যে সাহাবীকে গালমন্দ করে, তো ইসলামী লস্করদের যুদ্ধলব্ধ মালের মধ্যে তার কোনো অংশ নাই, তাকে কোনো কিছু দেয়া হবে না, তাকে মাল থেকে বঞ্চিত করা হবে। তা প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, নবীর প্রত্যেক সাহাবী জান্নাতি। আমার আমির রাসূল কত সুন্দর আকীদা একটা নারার মধ্যে, একটা ধ্বনির মধ্যে, স্লোগানের মধ্যে নিয়ে এসেছেন যে নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সিদ্দিক আকবর জান্নাতি জান্নাতি, ফারুক আজম জান্নাতি জান্নাতি, ওসমান ও আলী জান্নাতি জান্নাতি, নবীর সকল রমণী জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। আলী ও মুআবিয়া জান্নাতি জান্নাতি, হাসান और হুসাইনও জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে এখন আমির আলাইহিস সালাম আরও নারা দিচ্ছেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি জান্নাতি। যে সাহাবী রাসূল তারা আগের যুগে কি করেছেন সেটা দেখার দরকার নাই, যারা আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জিয়ারত করেছেন এবং ওই অবস্থায় তারা দুনিয়া থেকে পর্দা করেছেন, তাদের শান আমার আপনার চেয়ে হাজার লাখ কোটি বেহাত অনেক উপরে। তাদের ব্যাপারে আমাদের কল্পনাও তাদের পর্যন্ত পৌঁছতে পারবে না, সুবহানাল্লাহ। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এমন ঘোষণা দিলেন যে আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে, তখন তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, তখন তিনি তো ইসলামের জন্য অনেক বড় শত্রু ছিলেন ওই অবস্থায়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও দরদ এবং দূরদর্শী চিন্তাভাবনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার নজর, নবুয়তের নজর দেখেন যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করবেন, তিনি জানেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আবু সুফিয়ানের ঘরে আজকে যে আশ্রয় নেবে সে তাকে মুক্ত করে দিলাম, অর্থাৎ তার সব দোষ খাতা মাফ, সে সেখানে নিরাপত্তা লাভ করবে। সবাই আবু সুফিয়ানের ঘরের মধ্যে চলে আসলো, যে এসেছে সবাই নিরাপত্তা লাভ করেছে। এরপর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যাকে শাদী করেছেন, সুবহানাল্লাহ। তো আমরা কার ব্যাপারে কথা বলছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবারের সাথে সম্পর্ক করেছেন, যার ঘরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার ঘর বলেছেন, যিনি সাহাবী রাসূল হয়েছেন, তার ব্যাপারে আমি কথা বলছি। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার যুদ্ধের আগ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, কাফিরদের পক্ষে, কুরাইশদের পক্ষে কত নেতৃত্ব দিয়েছেন, মুসলমানদের অনেক সাহাবী রাসূলকে শহীদ করেছেন। কিন্তু যখন হুদাইবিয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেছেন, এরপর ইসলামের পক্ষে তিনি কেমন যুদ্ধ করেছেন, কেমন আশিক রসুলের পরিচয় দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক, দাড়ি মুবারককে কেমন ইজ্জত করতেন। এখন তার ব্যাপার আমি কি বলবো? অবশ্যই তিনি জান্নাতি, কাতঈ জান্নাতি, নিশ্চিত জান্নাতি। তাই আমরা এত গবেষক না হই সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানের ব্যাপারে। আল্লাহর ওলিরা বুজুর্গানের দিন যে গবেষণা করে গবেষণালব্ধ তথ্য আমাদেরকে দিয়েছেন, সে কিতাব পড়ি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের মহব্বত, ওলিদের মহব্বত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পুঞ্জীভূত হবে ইনশাআল্লাহ। এটাই কবরে হাসরে জান্নাতে আমাদেরকে পার করিয়ে দেবে ইনশাআল্লাহ, ওখানে পার পাইয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হুব্বে রসুল, হুব্বে মুস্তাফা, হুব্বে সাহাবি, হুব্বে আউলিয়া আমাদেরকে নসিব করুন এবং যথোপযুক্ত আল্লাহর ওলিদের নকশে কদম চলার আমাদের তৌফিক নসিব করুন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে মহব্বত করে তাদের পথে মতে চলার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। পরবর্তী ইনশাআল্লাহ আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজ এ পর্যন্তই। আমরা মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকি অনুষ্ঠান তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, নিজে দেখি এবং অপরকে দেখতে উৎসাহিত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।
খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।